বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জি, দ্য ভয়েস অফ চট্টগ্রাম টিবিসি এই চ্যানেলটাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কোম্পানি ক্যাপিটাল বিল্ডার্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলকে ধন্যবাদ। এই চ্যানেলের যত ভিউয়ার্স, যত শুভাকাঙ্ক্ষী রয়েছে, যত দর্শক রয়েছে, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সময় তো আসলে দ্য ভয়েস অফ চট্টগ্রামকে আমি অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করলাম এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য তাদের ইতিমধ্যে বেশ কিছু রিপোর্ট দেখলাম। চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্গত পাঁচলাইশ থানার 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন ধরনের ইরেগুলারিটিস ও সমস্যা, বিভিন্ন ধরনের যে বঞ্চিত মানুষদের বঞ্চনা, অধিকার হারা মানুষদের অধিকার নিয়ে যে কথা বলতেছে দ্য ভয়েস অফ চট্টগ্রাম, এই জন্য আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা ভবিষ্যতে আশা করতেছি যে এই ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ প্রেষণ করবে। অতীতে আমাদের গত 16 বছরে আমরা যা দেখলাম দেশের মধ্যে, যে সাংবাদিকতার নামে যে ইয়েলো সাংবাদিকতা করেছে, একতরফীয়ভাবে বঞ্চিত মানুষদের একটা গ্রুপে সত্য করলেও সেটা মিথ্যা করলেও সত্য পরিণত করছে, তারা অন্যায় করলে ন্যায় পরিণত করছে, আর একটা গ্রুপ ন্যায় করলে তাদের অন্যায় পরিণত করে। যেভাবে ফেসিজম করেছে, যেভাবে একতরফীভাবে সাংবাদিকতা তৈরি করছে, এক্ষেত্রে আমি মনে করব দ্য ভয়েস অফ চট্টগ্রাম ব্যতিক্রমধর্মী, সমাজের বঞ্চিত মানুষদের বঞ্চনা, অধিকার হারা মানুষদের অধিকার, সত্যনিষ্ঠ সংবাদ প্রেষণ করে সমাজের সকল মানুষের সমাজের যে ইরেগুলারিটিস সেটা তুলে ধরবে। সাংবাদিকতাকে আমরা বলি দ্য মিরর অফ সোসাইটি, দ্য মিরর অফ নেশন। তারা হচ্ছে সমাজের একটা দর্পণ। সমাজে কোথায় কি হচ্ছে না হচ্ছে সত্য বিষয়টা তুলে ধরতে হবে। কোথায় অন্যায় হচ্ছে, কোথায় প্রতিবাদ হচ্ছে, কোথায় অধিকার হারা হচ্ছে। তো আমি আশা করব দ্য ভয়েস অফ চট্টগ্রাম এই বিষয়গুলো তুলে ধরবে। দ্য ভয়েস অফ চট্টগ্রাম অধিকার হারা মানুষদের অধিকার তুলে ধরবে। তা আমি আমার পক্ষ থেকে দ্য ভয়েস অফ চট্টগ্রামকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি। আশা করতেছি তারা আজকে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, পাঁচলাইশ থানা থেকে শুরু করে পুরো চট্টগ্রাম মহানগরী থেকে শুরু করে সারা দেশব্যাপী একটি সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে দেশ এবং জাতিকে কল্যাণের দিকে নিয়ে যাবে, সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।